টিউব আছে, এই টিউব দুটো থাকবে মাঝ বরাবর এই আপনার হাতের। হ্যাঁ, আপনাকে পালস এখানে কিন্তু আমাদের ব্র্যাকিয়াল পালসের উপর আমরা এই ব্লাড প্রেশারটা দেখি, উঠাচ্ছে, এখন আমি উঠাবো। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর সাবিনা হাশেম। আমি জাতীয় হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আজকে আমি দর্শক মেডিভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে ব্লাড প্রেশার মেজার করতে পারেন, নিজের ব্লাড প্রেশার মেজার করবেন। বিভিন্ন ধরনের প্রেশার মেশিন পাওয়া যায়, যেমন আমাদের ম্যানুয়াল মেশিন এগুলি আছে, পারদ দেওয়া কতগুলি আছে ম্যানুয়াল, ওগুলি আগে আমরা ব্যবহার করতাম ডাক্তারের চেম্বারে, এখন অনেক জায়গায় ওটা ভেরি অ্যাকুরেট মেজারমেন্ট হয়। তাছাড়া ডিজিটাল তো আছেই, যেগুলি আপনারা বিভিন্ন ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের মেশিন পাওয়া যায়, ওগুলি দিয়েও মেজার করতে পারেন। তার আগে আপনাকে একটু ম্যানুয়ালের সাথে ওই ডিজিটাল মেশিনগুলি একটু দেখে নিতে হবে যে কেমন, খুব বেশি ডিফারেন্সেস আছে কি না ওটার ওভাবে। আর আপনি একটা ব্লাড প্রেশার মাপতে হলে আপনাকে একটা ঠান্ডা কোয়াইট এনভায়রনমেন্টের মধ্যে যেতে হবে। তার 30 মিনিট আগে আপনি চা, কফি, কোনো খাবার দাবার, তারপর ধূমপান এগুলি করতে পারবেন না। ইভেন তারপর ব্লাডারও, মানে আপনাকে ব্লাডার ভয়েড করে আসতে হবে। আপনার যদি পেশাব লেগে থাকে ওটাকে আপনাকে ব্লাডার খালি করে আসতে হবে। আসার পরে আপনি যেখানে বসবেন সেটা একটা ঠান্ডা এনভায়রনমেন্ট হবে, এবং সেখানে আপনি চেয়ারের মধ্যে বসে পিঠে হেলান দিয়ে বসবেন। পিঠটা যাদের চেয়ারের মধ্যে থাকে, দ্যাট মিনস আপনি রিল্যাক্সলি বসলেন। তারপর পা দুটো থাকবে মাটিতে একদম সমান, পা মাটির উপর থাকবে, একটা পা একটার উপর, ওভাবে বসা যাবে না। আচ্ছা, বসার পরে 5 মিনিট আপনাকে রিল্যাক্স করতে হবে। তারপর একটা হাত, ডান হাত এই টেবিলের উপর রাখতে হবে। এটাতে আপনার হাত আপনার হার্ট বরাবর থাকলো। হ্যাঁ, এখন এভাবে রাখার পরে আমাদের ব্লাড প্রেশার মেশিনটা লাগাতে হবে। এই ব্লাড প্রেশার মেশিনটা এটা বিভিন্ন ধরনের ব্লাড প্রেশার মেশিন পাওয়া যায়। গিয়ে ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিন, কিছুগুলি আছে পারদ দেওয়া, আর যেগুলি ডাক্তারের চেম্বারে ব্যবহার করি, এটাও আমরা চেম্বারে ব্যবহার করি বা হাসপাতালে ব্যবহার করি। আর কিছু আছে ডিজিটাল মেশিন। এই মেশিনগুলি কিন্তু আজকাল খুবই চলে, এবং এটা যদি আপনি ভ্যালিডেট করে নিতে পারেন একটা এই মেশিনের সাথে, এই ব্লাড প্রেশার মেশিনের সাথে চলতি যেগুলি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু মোটামুটি ভালোই রিডিং দেয়। কারণ আপনারা সবার পক্ষে তো আর দুজন মিলে ব্লাড প্রেশার দেখা সম্ভব না। ওটা হলে আপনি নিজেও ব্লাড প্রেশার দেখতে পারবেন আপনার। আচ্ছা, এখন আমরা আসি এই ম্যানুয়াল যে ব্লাড প্রেশার মেশিনটা। এখানে একটা কাফ আছে, এর ভিতরে ব্লাডার আছে। এই জিনিসটাকে আপনার হাতের উপরের অংশ, যে পোর্শনটা, তার মধ্যে এভাবে ব্লাডারের এই যে দুটো সাথে দুইটা টিউব আছে, এই টিউব দুটো থাকবে মাঝ বরাবর এই আপনার হাতের। হ্যাঁ, হাতটা থাকবে উল্টায় এরকম করে রাখা, যেভাবে উনি রেখেছেন। হ্যাঁ, তাহলে এটা মাঝ বরাবর, এটা যেন এই কাফটা, এটাকে বলে ব্লাড প্রেশার কাফ, এই কাফটা যেন আপনার হাতের 2/3 অংশ কভার করে। আপনি যদি অনেক মোটা হন তাহলে কিন্তু এই বিপি কাফটা চলবে না, তখন কিন্তু আরও বড় কাফ নিতে হবে। হ্যাঁ, নাহলে রিডিং এরোনিয়াস আসবে। তাহলে এটা আমরা লাগালাম, দুটো টিউব থাকবে এই মাঝ হাতের, এই যে আর্ম আর ফোর আর্মের যে জাংশন, এখানে যে এই জায়গাটা, এটার উপর দুই দিকে থাকবে। আচ্ছা, আর হলো এই যে ব্লাড প্রেশারের এই যে এই মেশিনের যেটা দিয়ে আমরা মাপবো, ওটা আমরা এভাবে লাগিয়ে রাখলাম যাতে নড়াচড়া না করে। হ্যাঁ, এখন আপনাকে পালস, এখানে কিন্তু আমাদের ব্র্যাকিয়াল পালসের উপর আমরা এই ব্লাড প্রেশারটা দেখি। পালসটা অনেক সময় সবার হয় না, তবে কিছু কিছু লোকের মিডিয়ালি থাকে, মানে ভিতরের দিকে থাকে বা বাইরের দিকে থাকে, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়। তো যদি পারা যায় পালসটা দেখে নিতে হবে। দেখে এখন আমার এই যে স্টেথোস্কোপ, এটার এই যা ডায়াফ্রাম এটাকে বলি, এটা আমরা এখানে প্লেস করব। প্লেস করার পরে এই যে ইয়েটা আছে, এই মেশিনের যে আমরা প্রেশার উঠাবো, এখানে একটা নব আছে, এই নবটাকে আমরা ঘুরিয়ে একদম বন্ধ করে দিব। বন্ধ করলে আমি যেই প্রেশারটা দিব সেটা সেই ব্লাডারের মধ্যে গিয়ে যাবে। উঠাচ্ছে, এখন আমি উঠাবো।
তবে এর আগে এই নিয়মের আগে আরেকটা মেথড আছে যেটাকে বলা হয় প্যালপেটরি মেথড। এটা আমরা ডাক্তাররা করে থাকি সাধারণত। অনেক সময় ওই যে কত দূর আমি উঠাবো সেটা দেখার জন্য আমরা এই হাতের পালস লোকেট করে এটা উঠাবো, যেইখানে আমার পালসটা চলে যাবে সেটাই আমি বুঝতে পারবো এটা আমার সিস্টলিক ব্লাড প্রেশার বা উপরের যে ব্লাড প্রেশার ওইটা। তো এখন আমি এটা পালপেটরি মেথডে যদি আমি পাই তাহলে আমার সুবিধা হবে, আমি বুঝতে পারলাম যে কত দূর আমি প্রেশারটা উঠাবো। একেবারে 200-250 উঠাইলে তো পেশেন্টের হাতে ব্যথা পাবে। তাহলে ওখানে দেখে একটা মোটামুটি রেঞ্জে নিলাম। তারপর এই যে এই নবটা ঘুরিয়ে আস্তে আস্তে এই মেশিনের কাঁটাটা ঘোরালে কি হবে, কাঁটাটা নিচের দিকে নামতে থাকবে। প্রথম যে সাউন্ডটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের সিস্টলিক ব্লাড প্রেশার, আর শেষে মাফেল হয়ে যাবে বা ক্ষীণ হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আমাদের ডায়াস্টলিক ব্লাড প্রেশার। এখন এটা হলো আমরা এক হাতে দেখলাম, এটা আমরা নোট করে রাখবো। পরবর্তীতে এইভাবে একইভাবে আমরা ওনার এটা ডান হাত, পরে এটা বাঁ হাত, তারপরে আমরা ডান হাতে এটা দেখব। ডান হাতে দেখার পরে দেখতে হবে যে দুটো হাতের মধ্যে ডিফারেন্স আছে নাকি। মেশিনটা না খুলেই আমরা আবার কিছুক্ষণ পর আবার নিব, তাহলে দুটো রিডিং হলো, তাহলে আপনার বোঝা যাবে আসলে কতখানি কোনো এরার আছে কিনা। আচ্ছা, এটা করার পরে এক হাত করার পরে আপনি অন্য হাতে, যেমন আমি বাঁ হাতে দেখলাম, তারপর আমি ডান হাতে দেখব। ডান হাতে আর বাঁ হাতের মধ্যে ডিফারেন্স সাধারণত 10 হয়, এর বেশি হলে কিন্তু অনেক আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং কি কারণে এটা হচ্ছে আপনাকে দেখতে হবে এরকম। আর বয়স্কদের ক্ষেত্রে সাধারণত অনেক সময় মাথা ঘোরায়, অনেকের পোস্টুরাল হাইপোটেনশন বলি আমরা এটাকে, ওটা যদি যাদের থাকে তাহলে তারা কিন্তু একটু দাঁড়াবে, বয়স্ক মানুষ দাঁড়িয়ে কিছুক্ষণ 5 মিনিট বা 3 মিনিট অপেক্ষা করে আবার দাঁড়িয়ে ব্লাড প্রেশারটা নিতে হবে। ওই ব্লাড প্রেশারটা অনেক সময় দেখা যায় যে 20-এর বেশি যদি কমে যায় তাহলে হচ্ছে কি তার পোস্টুরাল হাইপোটেনশন হচ্ছে, তখনও তার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর একবার আপনি বাসায় কোনো কারণে আপনি মাপলেন, দেখলেন যে আপনার প্রেশারটা হাই, আসলে তাহলে কিন্তু যে আপনি একেবারে হাইপারটের মানে আপনি উচ্চ রক্তচাপের রোগী হয়ে গেলেন তা কিন্তু না। এগুলি অবশ্য আপনি ডাক্তারের চেম্বারে গেলে যাদের আছে তারা করবে। তো আমরা একটা আপনাদেরকে সম্যক ধারণা দিলাম যে এভাবে ব্লাড প্রেশার মেজার করা যায় সঠিকভাবে।